কি মূলত এটার নাম হয়েছে রোজ গার্ডেন। এই যে আছি আমি, তো দেখতে পাচ্ছেন আজকে আমরা কমলা পাঞ্জাবি পরছি, দুই ভাই, আম্মু একটা কমলা শাড়ি পরে। এই দেখেন বাড়ির এই দিকটা থেকেও খুব সুন্দর একটা ভিউ আসতেছে, দেখাস খুব সুন্দর। চলেন একটা ছবি তুলে নিই থাকার কথা। তারপর প্রচুর মানুষজন আছে, তো এইভাবে বুঝে শুনেছে খুব জায়গাটা খুবই সুন্দর, আসলে ভালো লাগবে আসলে আপনাদের। নিরিবিলি একটা পরিবেশ পাবেন, কিন্তু খুব নিরিবিলি একটা পরিবেশে রুম থেকে পাশের রুমটা পিছনে পিছনে আমিও দেখতেছি। চারিদিকটা একটু দেখো, প্রচুর ভিড়, অনেক খুবই সুন্দর একটা জিনিস। আসসালামু আলাইকুম সবাইকে, লাইফস্টাইল উইথ নোমান চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ও আমার পরিবারের সবাই ভালো আছি। আমি মোহাম্মদ আবদুল্লাহ নোমান বলছি ঢাকা থেকে। এখন এর খুব ভাইরাল একটা প্লেসে আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব, আমরাও যাব, সাথে আপনাদেরকেও নিয়ে যাব। তো যার জন্য তৈরি হয়ে গিয়েছি যে আজকে আম্মু, আমি, ছোটো ভাই, আমরা তিনজনই আজকে কমলা কালারটা পরার চেষ্টা করেছি। আর কোথায় যাচ্ছি সেটা তো আপনারা জেনেই গেছেন। হ্যাঁ, যাচ্ছি আজকে রোজ গার্ডেনে। তো অনেক দিন ধরে যাবো করছিলাম, সবাই দেখছিলাম যাচ্ছে, ভিডিও বানাচ্ছে, ঘুরতে যাচ্ছে, তো আমার কাছে বেশ ভালোই লাগছিল। তো এই যে বাসা থেকে বের হয়ে একেবারে তিনজনে তৈরি হয়ে কিন্তু চলে এসেছি মেট্রো স্টেশনে। মেট্রোতে করে একদম চলে যাব মতিঝিল, আর সেখান থেকে শাপলা চত্বর হয়ে কিন্তু চলে যাব টিকাতলিতে রোজ গার্ডেনে। তো আপনারা যদি কেউ যেতে চান যেতে পারবেন। মিরপুর থেকে কিন্তু মেট্রোতে করে যাওয়া খুবই সহজ। যেহেতু আম্মু ছিল, ভাবলাম মেট্রোতেই চলে যায়, আর গরম প্রচুর ছিল, তো মেট্রোতে করে চলে যাচ্ছি। তো আম্মুকে সামনে মহিলাদের বগিতে দিয়ে আমি আর ছোটো ভাই আর এই যে পরের বগিটাতে চলে এলাম। তো এখানে এসেও সিট পাইনি, তো কি আর করার, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে। তারপরও বাইরে তো ভালোই গরম, মেট্রোতে ঢোকার পর একটু ভালোই লাগছিল। যদিও আকাশ একদমই যে দেখতে পাচ্ছেন খুবই মেঘাচ্ছন্ন, আমার কাছে বেশ ভালো লাগছিল পরিবেশটা। তো এই যে এখনও কিন্তু আমরা মতিঝিল নেমে গিয়েছি, দেখতে পাচ্ছেন সবাই একসাথে নেমেছে, খুবই ভিড় আর কি। তো আম্মু আজকে এই যে খুব সুন্দর একটা মণিপুরি শাড়ি পরেছে, শাড়িটা আমি নিজেই পছন্দ করেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন শাপলা চত্বর হয়ে এখন আমরা চলে যাচ্ছি। আর গুড়ি গুড়ি বৃষ্টি, মানে ভালোই বৃষ্টি, যখন আমরা মেট্রো থেকে নামি তখনই ভালো বৃষ্টি শুরু হয়ে যায়। আর এই যে টিকাতলির এই দিকটাতে আসতে দেখতে পেলাম রাস্তায় কাজ চলছে, যার কারণে কিন্তু রিক্সা দিয়ে আসতে বেশ একটু কষ্টই হয়েছে। তো আপনাদেরকে বলে দিই, আমাদের মেট্রো স্টেশন থেকে এই রোজ গার্ডেন পর্যন্ত আসতে 80 টাকা রিক্সা ভাড়া নিয়েছে। তো 60, 70, 80 এরকমটাই নেয়। তো আপনারা একটু দরদাম করে নেবেন, যেহেতু আমরা তিনজন ছিলাম, 80 টাকা নিয়েছে রিক্সা ভাড়া। তো এই যে দেখতে পাচ্ছেন ওখান দিয়ে কিন্তু পেছন দিকটা থেকে দেখা যায় রোজ গার্ডেন, কিন্তু ওখান থেকে ঢোকা যায় না। তো আমরা ওইখানে পেছনে রাস্তাটা দিয়ে চলে আসলাম, এখানেও রাস্তায় কাজ চলতেছে। তো আমি ছোটো ভাই যেহেতু স্টুডেন্ট, তাই আমাদের কিন্তু নিয়েছিল 10 টাকা করে টিকিট, আর আমাদের হচ্ছে 30 টাকা, মানে আর কি যারা স্টুডেন্ট ছাড়া ব্যতীত যারা আছেন তাদের সবারই হচ্ছে 30 টাকা করে টিকিট। আর স্টুডেন্ট আইডি কার্ড দেখালে আপনার 10 টাকা করে টিকিট নিবে। তো আপনারা যারা স্টুডেন্ট আছেন অবশ্যই আপনাদের স্টুডেন্ট আইডি কার্ডটা নিয়ে আসার চেষ্টা করবেন, তাহলে কিন্তু 20 টাকা ছাড় পেয়ে যাবেন। কি মূলত এটার নাম হয়েছে রোজ গার্ডেন। তো দেখতে পাচ্ছেন এত গোলাপ বাগানটা, মানে অনেক ফুল ফুটে আছে, যদি এখন বোঝা যাচ্ছে না, আর এত বৃষ্টির মধ্যে আসছি তো এই কারণে এখন অন্যরকম লাগতেছে। তো খুবই ভালো লাগতেছে, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, বাট খুবই সুন্দর লাগতেছে। সেই একটা অবস্থায় যে আম্মু, ছোটো ভাই ওরা ছবি তুলবে আর কি। আশেপাশে প্রচুর মানুষ, তারপর মোটামুটি কম, যেরকম ভিডিওতে দেখছিলাম যে শুক্রবারে প্রচুর ভিড় থাকে, আসলে যেহেতু শুক্রবার না, তারপর ভাবছিলাম আরও ভিড় হবে। তো ভালোই মানুষজন আছে আর কি। মাঝে কিন্তু এটা সংস্কার কাজের জন্য বেশ অনেক দিন কিন্তু বন্ধ ছিল রোজ গার্ডেন, আমি যতটুকু জানি। তারপরে এই যে এখন আবার নতুন করে চালু করেছে, এখন কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। তো যদিও এবার আমি প্রথমবার এসেছি, এর আগে কিন্তু আমার কখনো এখানে আসা হয় নাই। তো টিভিতে, নাটকে অনেক সময় কিন্তু এই ভবনটা আপনারা দেখেছেন। এটা এত বেশি সুন্দর আর এত বেশি ভালো লাগে, ঢাকার মধ্যে খুবই সুন্দর একটা জায়গা আমি বলবো। আমার কাছে তো খুবই পছন্দ হয়েছে। আর এত সুন্দর কারুকার্য করা, মানে আর কি পুরাতন জিনিস যারা খুব বেশি পছন্দ করেন ওই আমলের জিনিসগুলো, তো আপনাদের কাছে খুবই ভালো লাগবে। চারিপাশে এত সুন্দর করে নকশা করে, যে দেখতে পাচ্ছেন গ্লাসগুলো কি সুন্দর কালারফুল ছিল, মানে খুবই সুন্দর একটা প্লেস। তো আমার কাছে কেন যেন মনে হচ্ছে, যেহেতু বিল্ডিংটা হোয়াইট কালার করা, তো আমরা একটু অরেঞ্জ কালার কিছু পরে যাই, তাহলে বেশি ভালো লাগবে। তো যার কারণে চিন্তাভাবনা করে আমরা দুই ভাই দুইটা কমলা রঙের পাঞ্জাবি পরেছিলাম, এই আর কি। তো বেশ ভালো, অনেক সুন্দর সুন্দর ছবি এসেছে। তো আমরা যখন যাই মেট্রো থেকে নামি, তখন প্রচুর বৃষ্টি ছিল, মানে ভালোই বৃষ্টি হচ্ছিল। তো আমরা মেট্রো স্টেশনে প্রায় আধ ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম। তারপরে রিক্সাতে যখন আসতেছি তখনও গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। তো এখানে ঢোকার পরে দেখলাম খুব সুন্দর আকাশে রোদ উঠেছে,
মানে একদম আকাশ পরিষ্কার, খুবই রোদ, একটু পরে দেখতে পাবেন যে কী পরিমাণ রোদ উঠেছে। তো আমার এই বারান্দাটা এত বেশি পছন্দ হয়েছে, তো এই বারান্দাটাতে কিন্তু সবাই বসে ছবি তুলছিল। যদি বারান্দার ভেতরে আসার অনুমতি ছিল না, তো ওই রুমের ভেতর থেকে সবাই ওখানে বসে বসে ছবি তুলছিল। তো আপনাদেরকে একটু পরে যখন ভিডিওর মাঝে বা শেষের দিকে আপনাদেরকে দেখাবো, যখন ভেতরে ঢুকবো আর কি, তখন আপনারা দেখতে পাবেন। তো আমি এই যে এদিকটাতে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, আমার কাছে খুবই ভালো লাগছিল। যদিও ওই এরকম রোদ বৃষ্টি এমন একটা সময়ে গেলাম, তারপরেও দেখলাম যে দর্শনার্থী বেশ ভালোই, অনেক মানুষজন এসেছে। যেহেতু অনেক দিন পরে এটা চালু করেছে, তো অনেক মানুষজন এসেছে। আশেপাশে পরিবেশটা দেখে বুঝতে পারছেন, কিন্তু এখন মনে হচ্ছে কি একটু কম। আর এই যে রোজ গার্ডেনটা দেখতে পাচ্ছেন, এই গার্ডেনটার জন্যই মূলত এটা নাম হয়ে গেছে রোজ গার্ডেন। তো আমরা এই যে দিকটাতে হাঁটছিলাম, আর এখানে সম্ভবত এই যে নিচে রোডের নিচে যে লাইনের ব্যবস্থাগুলো ছিল, এখানে যে ঢাকনাগুলো ছিল, এখানে কিন্তু খুব সুন্দর করে এই ভবনটার একটা নকশা ছিল, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আপনারা সবসময় চেষ্টা করবেন এখান জায়গাটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। তো এটা আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ, কারণ এটা যদি আমরা নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি, তো ওনারা যতই চেষ্টা করুক আসলে সম্ভব না। যতই আইন করুক আর যাই করুক, কিন্তু আমরা যদি না মানি ঠিকভাবে, তো কোনো কিছুই সম্ভব না। তো এই যে ভবনের পেছন দিকটা দেখাচ্ছিলাম, এটাও কিন্তু দেখতে অন্য রকম একটা সুন্দর। যদি আপনারা আসেন বুঝতে পারবেন। আর এদিকের পরিবেশটা খুব ভালো লাগছিল আমার কাছে দেখতে। তো আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম, আমার কাছে খুবই সুন্দর লাগছিল চারিদিকটা, কারণ এত সুন্দর ডিজাইন। আমি এর আগেও মহেরা জমিদার বাড়ি গিয়েছিলাম টাঙ্গাইলে, ওইখানেও আমার 2বার যাওয়া হয়েছে। তো অন্যরকম একটা পরিবেশ ছিল, আমার কাছে খুবই ভালো লাগছিল। মহেরা জমিদার বাড়ির সৌন্দর্যটা ছিল একরকম, এই যে রোজ গার্ডেনের সৌন্দর্যটা কিন্তু অন্যরকম। তো এখানে কিন্তু যে ভেতরে ওই যে লণ্ঠনের মতো কী বলে, ল্যাম্প যেগুলো বলে, ওগুলোও কিন্তু এই যে জ্বালানো ছিল, এটাকে কী বলে আমি ঠিক ভুলে গেছি। তো যাই হোক, ওই যে উপরে ঝাড়বাতি তো ছিলই, মানে এগুলো যখন জ্বলছিল খুবই ভালো লাগছিল। রাতের বেলা যেটা দেখতে আরও কত সুন্দর লাগবে, সেটা আসলে আমি বুঝতে পারছিলাম। তো আপনারা চেষ্টা করবেন, যারা ঢাকার ভিতরে আছেন অবশ্যই আসতে। তো আপনাদের কাছে খুবই ভালো লাগবে, কারণ যারা এরকম জিনিস আর কি প্রত্নতত্ত্ব জিনিসগুলো পছন্দ করেন। কারণ আমাদের দেশে কিন্তু এই ধরনের ভবন কিন্তু আস্তে আস্তে এই সংখ্যাগুলো অনেকটাই কমে যাচ্ছে, কারণ এখন মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। তো এ ধরনের যেহেতু জায়গা সংকট, তো আর এগুলো সংস্কারের অভাবে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভবনগুলি কিন্তু এখন প্রায় ধ্বংস দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। তো তারপর আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা প্লেসে এত সুন্দরভাবে এটাকে সংরক্ষণ করা হয়েছে। তো আমার কাছে এটা খুবই ভালো লেগেছে, কারণ আপনারা যদি আসেন আপনাদের সত্যি খুব ভালো লাগবে, কিন্তু একটু মানুষজন বেশি। যদিও এই দুপুর টাইম আসছি, তারপর একটু কম থাকার কথা। তারপর প্রচুর মানুষজন আছে, তো এইভাবে বুঝে শুনে ছবি তুলতে হবে আর কি, যেন নিজের ছবিগুলো সুন্দর আসে ওইভাবে করে তুলতে একটু সময় দিতে হবে। তো সবাই তো ছবি তোলার জন্য মূলত আসছে, ঘুরতেছে, দেখতেছে আর কি। তো একটু সময় দিয়ে দেখলে দেখবেন বেশ ভালো লাগতেছে চারিদিকটা। দিকটা তো বসার জায়গা আছে খুব সুন্দর, আসলে সবাই গল্প করছে, আড্ডা দিচ্ছে আর কি। খুব জায়গাটা খুবই সুন্দর, আসলে ভালো লাগবে আসলে। আপনাদের নিরিবিলি একটা পরিবেশ পাবেন, কিন্তু চেষ্টা করবেন একটু ভিড় এড়িয়ে আসার জন্য, তাহলে খুব ভালো লাগবে। দেখেন এই জায়গা থেকে দেখতে বাড়িটা কতটা সুন্দর লাগতেছে। ওই যে উপরে খেজুর গাছ, এটার জন্য আরও বেশি সুন্দর লাগতেছে। নিরিবিলি একটা পরিবেশ থাকলে কিন্তু খুবই ভালো লাগবে। আসলে আমি বাড়িটা দেখছিলাম, আর সেই সময়ের কথাটা মনে পড়তেছে, যেই সময়টাই বাড়িটা করা, যিনি করেছেন। তো দেখতে পাচ্ছেন এই পিছনে ব্যালকনি বলেন বা যাই বলেন, এদেরকে দেখাচ্ছি, এটা দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছে। এখানে যখন রাতের বেলা দাঁড়িয়ে আকাশে চাঁদ উঠবে, খুব সুন্দর লাগবে সেটা দেখতে। প্লাস খুব নিরিবিলি একটা পরিবেশে কাটাতে আর কি, কোয়ালিটি টাইম যেটা বলে, আসলে এরকম একটা এস্থেটিক জিনিস খুবই ভালো লাগতেছে। আর এই জায়গাটা এখন একটু ফাঁকা হয়েছে, যার কারণে একটু আমি ভিডিও করতেছিলাম আশেপাশে, আপনাদেরকে একটু দেখাইতেছি। আমার কাছে বেশ শান্তি লাগতেছে আর কি। এখন একটু লোকজন কমে গেছে, আম্মু ছোটো ভাই ওরা ওই দিকটাতে আছে। আর এখানে একটা আম গাছ আছে, এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটু পড়ে গেছে, সুন্দরই লাগতেছে। এখানে কিন্তু প্রচুর মানুষজন ছিল, এখন অনেকটা ফাঁকা পাইলাম, তো ভাবলাম একটু ভয়েস দিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। আমার কাছে খুব শান্তি লাগতেছে। আর আকাশে মনে হচ্ছে একটু পরে বৃষ্টি নামবে। যদি একটু আগে দেখছিলাম রোদ, এখানে আসলাম যখন বৃষ্টিতে ভিজে, তার মধ্যে এত রোদ আর গরম ছিল, খুবই লাগছে। তো এখন আলহামদুলিল্লাহ একটু ভালো লাগতেছে। আর বেশি ভালো লাগছে এই যে দেখেন, একদম খুব সুন্দর করে এটা ডিজাইনটা করা, নকশার মধ্যে বাড়ির ছাপটা আছে, এটার কারণে আরও বেশি ভালো লাগতেছে রোজ গার্ডেনের। এখানে কিন্তু একটা রোজের বাগান আছে, যেটার কারণে এটার নাম হয়েছে রোজ গার্ডেন। তো আশেপাশের পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, আশেপাশে টিকাতলির পরিবেশটাও দেখেন, চারিদিক থেকে দেখতে আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো আপনাদেরকে আমি বলবো আপনারা আসেন, তবে শুক্রবার শনিবার যেটা আর কি ছুটির দিনগুলোতে আসলে আর কি একটু কষ্টই হবে আমি বলবো, কারণ প্রচুর ভিড় থাকে। আর সবাই মূলত আসে একটু ছবি তুলতে, যেন ছবিটা একটু ভালো লাগে দেখতে, এই আর কি এই চিন্তা ভাবনা থেকে তো সবাই আসে। তো চেষ্টা করবেন একটু
ফাঁকা টাইমে আসার জন্য, যেমন একটু ফাঁকা থাকে তো চেষ্টা করবেন সকাল দিকে আসার জন্য, তাহলে কিন্তু খুব একটা ভিড় পাবেন না, মানে একটু ভিড়টা কম থাকবে। তো এইটাই তো মনে করেন সবাই চায় যেন একটু কম ভিড়ের মধ্যে আসে। যেমন এখন দুপুরবেলা লাঞ্চ টাইম চলছে, যার কারণে একটু ফাঁকা। এই দিকটায় যখন এসেছিলাম তখন অনেক ভিড় ছিল। তো চলেন আপনাদেরকে চারিদিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। আমার কাছে বেশ ভালো লাগছে। এই দিকটা থেকে দেখেন ভিউটা কত সুন্দর আসতেছে। বাড়ির চারিদিকে কিন্তু সিসি ক্যামেরা লাগানো আছে, তো সবাই সব কিছু মেনটেন করে চলার চেষ্টা করবেন, এটা খুব ইম্পর্টেন্ট। তো দেখেন এদিকটা থেকেও কিন্তু বাড়িটা দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। দেখেন চারিদিকে আকাশ খুব সুন্দর। চলেন একটা ছবি তুলে নিই। এই দেখেন এই দিকটা থেকেও দেখতে বেশ ভালো লাগতেছে, মনে হইতেছে যে কোনো সময় বৃষ্টি নেমে আসবে। আমরা যেহেতু মিরপুর থেকে আসছি, অনেকটা সময় লাগছে আসতে, না হলে তো আরও কম সময় লাগতো আসতে। তো যারা কাছে পিঠে আছেন আসবেন, ঘুরে যাবেন, ভালো লাগবে। সেটা আপনারা একদম করবেন না এখানে এসে যে খাওয়া দাওয়া করে যে এটা সেটা ফেলে গেছে, সেটা একদমই ঠিক কাজ না। আমি বলবো আপনারা আসলে এখানে ভুলেও কিছু ফেলবেন না। আর যেহেতু এখানে বিন দেওয়া আছে, তো এটা যদি আমরা সুন্দর না রাখি তাহলে আসলে কখনোই এটা পসিবল না এটাকে সুন্দর করে রাখা। কারণ একার পক্ষে যতই আমরা করি, ওনারা যতই পরিষ্কার করুক, আমরা যদি নোংরা করি তাহলে যতবারই ওনারা পরিষ্কার করুক আমরা নোংরা করবই, যদি আমাদের মেন্টালিটিটা থাকে এইরকম। আর যদি আমরা করি যে না এটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, তাইলেই সম্ভব। আপনাদেরকে এই মূর্তিটা আপনাদেরকে দেখাই, দেখতে বেশ ভালো লাগতেছে। এই 2-1 ফোঁটা বৃষ্টিও পড়তেছে। দেখেন আকাশের এমন একটা পরিবেশ, আর এদিকে 2-1 ফোঁটা বৃষ্টিও পড়তেছে। আর এই দিকটাতে প্রচুর ভিড়। সামনে একটা বড় পুকুর আছে, ওই সাইডে রোজ গার্ডেন আছে। এই দেখেন বাড়ির এই দিকটা থেকেও খুব সুন্দর একটা ভিউ আসতেছে, দেখতে খুবই ভালো লাগতেছে। এই যে আছি আমি, তো দেখতে পাচ্ছেন আজকে আমরা কমলা পাঞ্জাবি পরছি দুই ভাই। আম্মু একটা কমলা শাড়ি পরে আসছে, মণিপুরি শাড়ি, খুবই ভালো লাগছে। আপু থাকলে ভালো হতো, যেহেতু আপু ছুটি পায় নাই, কারণ আসতে পারে নেই, এই আর কি। যে আম্মু, এই যে ছোটো ভাই। তা আশেপাশে যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, পুকুর পাড়টা দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়তেছে, অনেকেই এসেছে দেখলাম, বেশ ভালো লাগে। অনেক মানুষজন, তা ওইভাবে করে ভিডিও করতে পারছি না। দেখেন বাড়িটা দেখতে এখন কিন্তু সত্যি লাগতেছে, সুবহানাল্লাহ। চারিদিকে পরিবেশটা এখন ভালো লাগতেছে, ঘুরি ঘুরি বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো এখন লাঞ্চ আওয়ার শেষ, এখন মনে ভিতরে ঢুকতে দিবে। চলেন ভেতরের দিকে যাই। এই যে আমি আছি, চলেন। এই যে চলেন এখন ভিতরের দিকে যাব। থেকে ঘুরে আসি। সিঁড়িটা সুন্দর একটা সিঁড়ি, উঠতেছে নামতেছে, অনেক ভিড় ভেতরটায়, অনেকটা ভিড় আর মানুষজন প্রচুর। হল রুমটা একদম ভরপুর। বিসমিল্লাহ, ঢুকলাম, এত লোকজন, মানে কি বলবো আপনাদেরকে, বেশ সুন্দর লাগতেছে। অ্যাস্থেটিক পরিবেশ, মানে যারা এই ধরনের পুরাতন জিনিসগুলো পছন্দ করেন তাদের কাছে খুবই ভালো লাগবে। দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। পিছনে পিছনে আমিও যাইতেছি, চারিদিকটা একটু দেখো, প্রচুর ভিড়, অনেক মানুষজন। তো এখানে ভিডিও করাটাও একটু টাফ, আপনাদেরকে সুন্দর করে দেখানোটা একটু কঠিন, বাট আমি চেষ্টা করছি আপনাদেরকে একটু সুন্দর করে দেখানোর জন্য। দেখেন উপরে কাজগুলো কতটা সুন্দর, নিখুঁত, মানে দেখলে কাছ থেকে দেখলে বোঝা যায়। আসলে ক্যামেরায় অত ভালো আসতেছে না, আপনারা যখন বাস্তবে এসে দেখবেন খুবই ভালো লাগবে। আসলে ক্যামেরাতে খুব বেশি সুন্দর করে বোঝানোটা কঠিন। দেখেন এই লণ্ঠন ঝাড়বাতি যাই বলেন, খুবই সুন্দর একটা জিনিস। দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। ক্লোজ করে আপনাদেরকে একটু দেখাই, খুবই সুন্দর একটা জিনিস। রুমটা অনেক মানুষজন আছে, যদিও আপনাদের কাছে মনে হচ্ছে মানুষ নেই, প্রচুর মানুষজন। যে দেখুন এই যে রুম, ওনারা একদম বিছানায় বসে পড়ছে। এই দেখেন এখানে একটা ছবি আছে, কার নাম আমি এখানে কিছু লেখা নেই, লেখা
এখানে একটা আলমিরা আছে, খুব সুন্দর। দেখেন এদিকে অনেকে আছে, যার কারণে দেখেন ফ্লোরটা খুবই সুন্দর। কিন্তু কে আছে রুম থেকে পাশের রুমটা? এই যে আমি আছি, কোথায় চলে আসছি আশা করি বুঝতে পেরে গেছেন। বৃষ্টি চলে আসছে, আপনাদের আশেপাশের ভিউটা দেখাই। দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, খুব ভালো লাগতেছে। ঘেমে একদম ভিজে গেছে। একটা অবস্থা। এখানে একটা দিবান আছে, এখানে আকাশে বৃষ্টি হচ্ছে। জানালা থেকে দেখতে খুব সুন্দর লাগতেছে, যদিও ক্যামেরায় খুব একটা বোঝা, বাট দেখতে খুবই সুন্দর লাগতেছে। এই ডিজাইনটা খুব পছন্দ হয়েছে, সেটা বলতেছে। বসা যাবে না, বাট চলাচল করতে পারবেন, দেখতে পারবেন। যেখানে একটা চেয়ার আছে, দেখুন চারিদিকটা। এই হচ্ছে বারান্দার ভিতরে যাওয়া যায় না, এখানে লিখে দিচ্ছেন ভিতরে ঢোকার নিষেধ। আসলে অনেক লোক, তো সবাই মিলে যদি যায় আসে ঢুকে, তো এই দিকটা থেকে ঢোকা যাবে না। তো বারান্দা থেকে দেখতে কিন্তু খুবই সুন্দর একটা ভিউ, আশা করি বুঝতে পারতেছেন চারিদিকটা। তো চলেন এই রুমটা থেকে বের হয়ে যায়। আর এই রুমটার সিলিংটাও দেখেন খুব সুন্দর করে করা, এখানে খুব সুন্দর একটা ঝালবাতি দেওয়া আছে, এটাও দেখতে বেশ ভালো লাগতেছে। চলে তাহলে এই যে হলতুলি তো মনে বলছে, এই যাচ্ছি আমি সাইডেও সেম। চলেন এই রুমটা থেকে ঘুরে আনি তাদের। রুমটাও সুন্দর, এই দেখেন বসা নিষেধ, মাঝারি টেবিল, ছবি। এই রুমটা আবার একটু অন্যরকম করে ডেকোরেশন করা, সুন্দর। যে দেখেন খুব সুন্দর করে এই রুমটা ডেকোরেশন করা। এখানে খুব সুন্দর একটা পালং রাখা। এই ধরনের পালং আমার খুবই পছন্দ, যদি একটু টাচ করতে যাচ্ছি না, কারণ টাচ করা তো ঠিক হবে না। একটা বেড আছে, ফ্লোরটাও কিন্তু খুব সুন্দর করে করা, বেশ ভালো লাগছে। এখানে দেখেন কত সুন্দর করে একটা নকশা করা হয়েছে, এটা দেখতে বেশ ভালো লাগতেছে। এই সাইডের জানালাটা সুন্দর। অনেকে এখানে ছবি তুলতেছে, যার কারণে চারটা করে দেখাতে পারছি না, পারলে ভালো লাগতো। এখানে আছে আমরা তিনজন, এই রুমটাতে আসলাম। এখানে খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল আছে। এই রুমটা একটু দেখে আসে, একটা সিঙ্গেল একটা সিঙ্গেল কাট ছিল, আর তেমন কিছু নাই। বলতে সবাই সবার মতো করে ছবি তুলতেছে, বিজি আর কি। মানে বোধ হয় কিছু একটা রাখার সিস্টেম করা হয়েছিল, কাঠের, এটা আর কি টেবিল সম্ভবত। চলেন আমরা তাহলে বের হয়ে যাই। যে হাঁটতেছে ঘুরে দেখতেছে। আজকে আম্মু অরেঞ্জ, আমি অরেঞ্জ, ছোটো ভাই অরেঞ্জ, তিনজনই অরেঞ্জ কালার। সোফাটাও কিন্তু সিম্পল বাট খুবই সুন্দর। এটাতে দেখাচ্ছি, খুবই ভালো লাগতেছে। দেখেন খুব সুন্দর একটা চেয়ার আছে, রকিং চেয়ার আর খুব ইজি চেয়ার। হ্যাঁ, খুব সুন্দর করে এখানে করে দেওয়া আছে। এখানে কিন্তু লিখছে বলেন। আমরা এখন বের হয়ে যাই। এখানে খুব সুন্দর একটা সিঁড়ি করা আছে, ছাদে যাওয়ার জন্য। সিঁড়িটা সুন্দর। চলেন এখন আমরা বের হয়ে যাই। নামো নামো, এখানেও প্রচুর ভিড়। এটা কিন্তু কাঠের সিঁড়ি, দেখেন নেমে গেলাম। এখন প্রচুর ভিড় হয়ে গেছে। চলেন বের হই। সিস্টেমটা এত বেশি সুন্দর, এই যে দেখেন একদম হাফ করা যায়, আবার একটু নামায় দেওয়া যায়। আমরা বের হয়েছি আর নামছে জোরে বৃষ্টি। ওই যে দেখেন বৃষ্টি হইতেছে, সেই বৃষ্টি হইতেছে জোরে।
দেখেন বৃষ্টি হইতেছে। ছাতা নিয়ে বেরোলাম, কি পরিমাণে বৃষ্টি হইতেছে। ছাতা নিয়ে বেরিয়েছি, দেখেন দিকের ভিউটা দেখে, এখন একেবারে ফাঁকা, কেউ নাই, ভালো লাগতেছে বৃষ্টিতে, সেই সুন্দর একটা বাতাস দিতেছে। হ্যাঁ, চারিদিকের ভিউটা আপনাদেরকে দেখে, এখন লোকজন একদম নাই, মানে সবাই ভেতরে ঢুকে গেছে, ভেতরে এখন ভরপুর, যারা ছিল মোটামুটি সবাই ভেতরে, দেখতে পারতেছেন পরিবেশটা। ভাবলাম ছাতা নিয়ে আমি একটু বেরোই, আপনাদেরকে একটু দেখে আসলে আমার খুব ভালো লাগছে। মানে একটা সময় আসলাম, বৃষ্টিতে ভিজে আসলাম, রোদে গরমে পুড়ে আপনার আর কি একটু ছবি তুলেছি, একটু ভিডিও করেছি, আপনাদেরকে দেখিয়েছিলাম। তার এখন দেখেন একদম ফাঁকা, মানুষজন নাই, খুবই শান্তি লাগতেছে। ওই যে একটা বাচ্চা দৌড়াইতেছে, দেখেন খুব সুন্দর লাগতেছে, মানে খুব ভালো লাগতেছে ওরা দেখে। মনে হচ্ছে গোসল করি, পুকুরটা দেখে আমার মনে হইতেছে গোসল করে একটু সাঁতার কাটি, ভালো লাগতেছে, এত সুন্দর একটা পরিবেশ। দেখেন বৃষ্টিতে কি সুন্দর লাগতেছে চারিদিক, করে দেখে আমার খুব শান্তি লাগতেছে। আসলে জীবন মানে কতটা সহজ ওর কাছে, এটা বোঝা যায়। বৃষ্টিতে ভিজে ভিজে চলে যায়, কিছু করার নেই, যদি বৃষ্টিটা কমছে। এই দেখেন, চলো চলো বেরোই বেরিয়ে বেরিয়ে, আর না আমরা বের হয়ে যাই যেতে যেতে। তাহলে এই যে চলে যাবো, প্রচুর বৃষ্টি। আজকে আপনাদের সাথে আল্লাহ হাফেজ।